সামনে এত বড় ফাঁকা কেন? সমস্যা? আমরা সকলেই কোরআন হাদিসের পক্ষে না বিপক্ষে? এই আওয়াজ এমনি হলে হবে না, সবাই বলেন পক্ষে না বিপক্ষে। যারা যারা পক্ষে সবাই দাঁড়ায় যান, সবাই দাঁড়ান, এক সেকেন্ডে দাঁড়ান। এই পিছনের লোকটি দাঁড়ায় না, আপনারা বাড়ির জন্য আপনার আওয়াজ শোনার দরকার নেই। দাঁড়ান সবাই, তাকবীর বলেন, নারায়ে তাকবীর। সামনে আসেন, সবাই সামনে আসেন। যারা সামনে আসতে পারবেন না, সামনে সবার শোনার দরকার নেই। মানার নাম কামিয়াবি, জানার নাম কামিয়াবি নেই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله أكبر، الله أكبر. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. خلق الإنسان علمه البيان. وقال النبي صلى الله عليه وسلم: من أحب العلم والعلماء لم تكتب خطيئته إلى يوم القيامة، أو كما قال النبي عليه الصلاة والسلام: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কবর গরিব
যাবির মন একা একা অন্ধকার ঘরে কবর ঘরে খবর নিলে নারে পাইবে আদর পুত্র স্বজন সবই হবে পর সব চারিয়া যাইতে হবে অন্ধকার অতর দুনিয়ারি ভালো আমল দুনিয়ারি ভালো আমল লাগবে পুরো পারে কবর ঘরের রে হরি বারে হরি বারে কবর ঘরের খবর নদী আত্মীয় সবুজন আসিয়া কাদেরি বিদেহ কালবাসা পুরিয়া চাইবে পান কেহ অতরি মানব না থাকিলে মানব না থাকিলে উপায় থাকবে কবর ঘরের খবর নিন না রে আল্লাহ আমাদের সবাইকে কবর ঘরের খবর নেওয়ার তৌফিক দান আমিন। আবুল কালাম নুরানি হাফিজিয়া মাদ্রাসা এর উদ্যোগে আজকের এই আজিমত শান তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন সম্মানিত সহসভাপতি আমার বড় ভাই আলহাজ হযরত মাওলানা আবুল কাসেম সাহেব হাফিজাহুল্লাহ তাআলা আজকের মাহফিলের প্রধান অতিথি পীরে কামেল মুর্শিদে মুকাম্মিল লক্ষ তাওহীদি জনতার পীর মুর্শিদ শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ আল্লামা জিল্লুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ তাআলা মারতাজিল্লুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি পড়ি আমিন। জোরে পড়েন আমিন। আপনাদের জবানে কোনো সমস্যা আছে? আপনাদের জবানে আওয়াজ নাই কেন? এখানে কথা বলছি কার জন্য? এরপর আল্লাহ আরো বড় করে বলেন জবান কার? জমিন কার? এখানে কথা হচ্ছে কার জন্য? সুতরাং কৃপণতা হবে কেন? তিন ধরনের মানুষ হেদায়েত পাবে না। নবী এখানে বয়ান করলেও তিন ধরনের মানুষ হেদায়েত পাবে না। দন্তান নয়াকার না। বলে আসছে কারা কারা? এক নাম্বার বেআদব, যার কাছে আদব নাই। দুই নাম্বার বেতলব, যার কাছে তলব নাই। এত ওয়াজ প্রতি রাত্রের ওয়াজে মাইকম্যান প্রত্যেক রাত্রে যে ওয়াজটি শোনে আর
এর বাহিরের কোনো মানুষ এত ওয়াজ শোনা তাদের দ্বারা সম্ভব না। কিন্তু কোন মাইকম্যান ওয়াজ শোনার পরে নামাজ পড়তে দেখছেন? কারণ কি? বেতলব, তার কাছে ওয়াজের তলব নাই। বুঝে নাই কথা। তো ঠিক কি বাড়িতে করবেন নাকি? যে না, আমার সাথে কথা বলা লাগবে। এক একটা বক্তার এক একটা সিস্টেম আছে, এটা একটা ক্লাস। প্রিয় ভাইয়ের আমার, বেয়াদব বেতলব সুতরাং যেখানেই যাব সেখান থেকে কিছু নিতে হলে আদব তৈরি করতে হবে নিজের। নবীর সাহাবীরা বসার আদব ছিল এমন, তারা এমন ভাবে বসছেন গাছ থেকে পাতা পড়লে গায়ের মধ্যে লেগে গেছে। ঠিক কি ঠিক না? এদিকে খেয়াল করতে হবে। আজকের ওয়াজ মাহফিলগুলো একটু তার হেদায়েতের দরজায় একটু কমতি আসছে, কামিয়াবির দরজায় একটু কমতি আসছে। কেন? এইগুলো আপনারা করেন, এগুলোর এই কামিয়াবির কমতি কেন আসছে এগুলোর জ্ঞান আপনাদেরকে রাখা লাগবে এবং এর মোকাবেলায় কামিয়াবির দরজায় কাজ করতে হবে। নাকামার বেকামিয়াবির অন্যতম একটা কারণ হচ্ছে ওয়াজের মাহফিলের পাশে দোকানপাটের আয়োজন করা। বুঝেন নাই কথা? এখানে 4 ঘন্টা বয়ান হবে। এই 4 ঘন্টা বয়ানের জন্য কি প্রয়োজন আছে? এখানে বিরাট বড় একটা মার্কেট করা লাগবে। এই মার্কেট গুলো থাকার কারণে ওয়াজের যতটুকু ফায়দা হওয়া দরকার ছিল তার চেয়ে বেশি ক্ষতি হয়। এখানে মেয়ে ছেলে নানান রকমের আড্ডা ফাড্ডা নানান কিছু সেখানে হয়। এটা আবু জেহেলের কাম। আবু জেহেল বলেছিলেন لهذا القرآن والغوا فيه لعلكم মুহাম্মাদের কোরআন কেউ শুনবে না, কারণ যে ব্যক্তি মুহাম্মাদের কোরআন শুনে সে আর মানে বাকি থাকে না, পরিবর্তন হয়ে যায়। কোরআন এমন একটা কিতাব যে কিতাবটা নিজে পড়লে যেমন সওয়াব হয়, নিজে কারো পড়া শুনলেও সমান সমান সওয়াব হয়। মুসলমান ইমানদার ভাই, কোরআন কোনো বেকার জিনিস না। কোরআন যদি কেউ হিদায়াতের নিয়তে শুনে, আল্লাহ পাক তার দিলের ভিতরে পরিবর্তন তৈরি করে দেন। একদম বক্সের আওয়াজ কমান। কোরআন যদি কেউ হিদায়াতের নিয়তে শুনে তো এমনিতেই তার দিলের ভিতরে পরিবর্তন করে দেন কে? আমার ভাইরা আওয়াজ করে বলেন না কে? আল্লাহ পরিবর্তন করে দেন। পৃথিবীর মুসলমান ইমানদার ভাইরা, আমি আপনাদের খিদমতে কালামে ইলাহি সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করেছি। আমার বন্ধুরা, সিরিয়ালের দিক থেকে কোরআনে কারীমের 55 নম্বর সূরা এর প্রথম অংশ থেকে একটু তেলাওয়াত করেছি। আল্লাহ পাক এই সূরাটার নাম রেখেছেন সূরাতুর রহমান। কি নাম রাখছেন? সবাই বলেন। রহমান কার নাম? হয় না, আওয়াজ হয় না। সবাই বলেন আরো জোরে। আওয়াজ কি এতটুকু না আরো আছে? রাখছেন কেন? সবটা দিয়ে বলেন। আল্লাহ পাক হচ্ছেন রহমান। রহমান মানে হলেন দয়াময়। রহমান মানে হলেন দয়ার সাগর। দয়ার সাগর আল্লাহ রহমান। এই শব্দটা ইসমে ফাইল মুবালাগা জাতীয় শব্দ। তার মানে হলো চূড়ান্ত পর্যায়ের রহমদাতা। এই পৃথিবীতে অনেক মানুষই রহম করে, অনেক প্রাণী রহম করে, একজন আর একজনের প্রতি দয়া দান প্রদান হয়, কিন্তু রহমানের রহম একরকম আর অন্যান্য মাখলুকের রহম ভিন্ন রকম। দুনিয়ার মানুষগুলো দয়া করে, দল দয়া করে তার দলের কর্মীর উপর, বিদুরের উপরে করে না। মা তার মর্জি মতো করে, মর্জির বাহিরে করে না।
মায়ের আদেশের উল্টে গেলেন, মা তার সন্তানকে পর্যন্ত ভুলে যেতে বাধ্য হয়। মহান রব্বুল আলামিন রহমান, তিনি এমন দয়াময়, যার দয়ার মধ্যে কোনো রকমের কমতি নাই, কোনো রকমের বাটা নাই। আর রহমান, তিনি দুনিয়ার মধ্যে বান্দার জন্য হলেন আর রহমান, আর আখিরাতে হবেন রহিম। আখিরাতে রহিম সবার জন্য হবেন না। আল্লাহ বলেন, ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আখিরাতে আল্লাহ রহিম হবেন মুমিনদের প্রতি। দুনিয়ার জমিনে রহমান মানে হলেন যিনি দয়া করেন তার দলের লোকদেরকে করেন, তার বিদুরের লোকদেরকে করেন, তার গোলামদেরকে করেন। যারা তার স্বীকার করে গোলামীর স্বীকৃতি দেয় তাদেরকে তিনি যেমন ভাবে দয়া করেন, যারা তার বিরোধিতা করে তাদেরকেও সমানভাবে তিনি রহম করেন। আল্লাহ বলেন, ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমি আল্লাহ রহমান, আর আমার এমন কোন পৃথিবীতে এমন কোন জায়গা তুমি খুঁজে পাইবা না যেখানে আমি আল্লাহর রহম নাই। পৃথিবীর সব জায়গা আমি আল্লাহ রহম দিয়ে রেখেছি। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দূরে সরে চিন্তা করার সুযোগ নাই, নিজের দিকে তাকা দেখো। অসংখ্য মানুষ জমিনের মধ্যে এমন আছে যার একটা চোখ বন্ধ হয়ে গেছে। আওয়াজ করে কথা বলেন, এমন মানুষ জমিনে আছে না নাই? এই মানুষটা বহুদিন তার চোখ দিয়ে দেখছে, আর সে চোখ দিয়ে দেখে না। তার মানে আল্লাহ বুঝা দিয়েছে, বান্দা তুমি তোমার মেধা বুদ্ধি দিয়ে চোখের আলো পাও না, তুমি তোমার খাদ্য দিয়ে তোমার চোখ চলে না, তোমার চোখটা চলতেছে আমি রহমানের রহম দিয়া। অসংখ্য মানুষ বলছে, বন্ধু একটা হাত একটা পা অচল হয়ে গেছে। আল্লাহ পাক বুঝাতে, বান্দা এই মানুষটা সুস্থ থাকতে যে খাবার খাইতো, তার দুইটা হাত একসাথে চলতো, দুইটা পাও একসাথে চলতো, ওই সুস্থ অবস্থায় যে খাবার বান্দাটা খাইতো, এখন সুস্থ হওয়ার পরে একই ধরনের খাবার খায়, কিন্তু একই ধরনের খাবার খাওয়ার পরেও একটা পাও চলে না। আল্লাহ বুঝা দিয়েছে, বান্দা তোমার এই হাত পাও অল্পের ভিতরে যতগুলো জিনিস কাজ করতেছে, যতগুলো জিনিস দিয়া তুমি যুক্তিবাদী চলতেছ, এই সবগুলো জিনিস তোমার শক্তি মেধা দিয়া চলে না, এই সবগুলো চলে রহমানের রহম দিয়া। لكم ما في السماوات والأرض। আমি আল্লাহ রহমান, রহম করে তোমার জন্য চন্দ্রকে অনুভূত করেছি, রহম করে তোমার জন্য সূর্যকে অনুভূত করে দিয়েছি। আমার মুসলমান ইমানদার ভাই, আল্লাহ বলেন, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে যত কিছু আছে সব কিছুকে আমি তোমার অনুভূত করে দিয়েছি। এটা আমি আল্লাহ রহমান রহম হিসেবে, করুণা হিসেবে করেছি। ওয়াসাখারাশ শামসা ওয়াল কামার, চন্দ্র এবং সূর্যকে আমি অনুভূত করে দিয়েছি। আর আমি আল্লাহ রহম কত বেশি বুঝবো না, মালিকের রহম কত বেশি বুঝবো না। বন্ধু টাকা দেখো, আজকে এই সূর্যের দায়িত্ব যদি কোন এমপির হাতে চলে যায়, তাহলে এমপি সূর্য তার দলের লোকদেরকে দিবে, দলের বাহিরে কাউকে দিবে না। আর আজকে জোরে আওয়াজ করে বলেন, ঠিক কি ঠিক না ভাই? এমপি সূর্য পাইছে, এমপি কে যদি আল্লাহ বলে, এমপি সাহেব তোমার এই আসনের মধ্যে সূর্য তুমি দিবা, তাহলে তার দলের কর্মীরা তার ভোটাররা ঠিকই সূর্য পাবে, কিন্তু তার বিদরে যারা আছে ওদেরকে আর সূর্য দিবে না। ঠিক কি ঠিক না বলেন? মুসলমান, এই সূর্যের দায়িত্ব যদি আপনাদের এলাকার এরকম ভাবে এসপিডিসির হাতে যদি থাকে, এই ওসির হাতে যদি থাকে, টিউনোর হাতে যদি থাকে, তাহলে দেখা যাবে এক একটা গরিব মানুষ সূর্যের আলো তো খুঁজে পাবেই না, বরঞ্চ সূর্য আনতে গেলে সূর্যের আলোর প্রয়োজন হলে লক্ষ লক্ষ টাকা ঘুষের প্রয়োজন হবে। আওয়াজ
আওয়াজ করে কথা বলেন, কথা ঠিক না ভাই? কারণ আগের দিনের সরল জামানা নাই। আগের দিনের সরল জামানার মানুষগুলো ছিল সরল সহজ। এখনের মানুষগুলো হলো জিলাপির মতো পেঁচা। আরে কথা না আল্লাহ। পৃথিবীর মুসলমান শোনো, ও পৃথিবীর ভাইরা, আগের দিনে এমন সরল সহজ মানুষ সমাজের মধ্যে ছিল। শুনেছি এমন মানুষ সমাজের মধ্যে ছিল, দেখ দুই কেজি জিলাপি কিনা বন্ধু মহলে মিলিয়া খাইয়া 2 একর জমিন দলিল দেয়া হচ্ছে টেহাসা। আরে বাহ, আমি আমার মাসটা কি, আমি বেশ বসে সামনে দাঁড়াইলে মনে হয় বাইজুল বুঝলাম বলে না মাত্র মক্কা শরীফ থেকে নামছি একবারে হাজি দুধের দোয়া, কিন্তু এক টাকা জমি 18 জায়গা থেকে বাংলাদেশে এর জন্য দলিল নিয়ত নাই, কেমন পর্যন্ত দলিল দেওয়ার ক্ষমতা নেই। কারণ জায়গায় আমার নাম বলে না এবার আমাদের অবস্থা। পৃথিবীর মুসলমানেরা সমান, আল্লাহ পাক রহমান তিনি রহমের চাদর দিয়ে সবকিছু ঢেকে রেখেছেন। আল্লাহ যত রহম বান্দার উপরে করেছেন, আমার উপরে আপনার উপরে যত রহম করেছেন, সবচেয়ে বড় রহম করেছেন তিনি আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন। জোরে আওয়াজ করে বলতে হবে, কি দিয়েছেন শিক্ষা? কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন কত বড় নিয়ামত বুঝবো না বন্ধু। কোরআন এমন একটা কিতাব, এই কিতাবটা যদি কেউ এইভাবে শুধু ধরে, সামনে ধরছি কিতাবটা উল্টে আলিফের দিকে নজর করছে, নজর করার সঙ্গে সঙ্গে তার চোখের ভিতর দিয়া আল্লাহর মারিফতের নূর তার কলবে ঢুকাছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা যখন বলছে আলিফ, বলেন সবাই বলেন নাকি? বান্দা যখন বলছে আলিফ, বান্দা যখন বলছে আলিফ, বান্দা যখন বলছে বা, কলিজার টুকরা মুসলমান, সঙ্গে সঙ্গে বান্দার চোখের ভিতর দিয়া, কানের ভিতর দিয়া, দেমাগের ভিতর দিয়া, জবানের ভিতর দিয়া, 4টা রাস্তা দিয়া একসাথে আল্লাহর মারিফতের নূর কলবে ঢোকা শুরু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও কলিজার টুকরা মুসলমান ইমানদার ভাই, মক্কা নগরের মানুষগুলো যখন পথহারা দিশেহারা হয়ে গেল, মক্কার মানুষগুলো একেবারে যখন পৃথিবীর ইতিহাসের নিম্ন স্তর পর্যায়ে পৌঁছে গেল, সেই মানুষগুলো মূর্তির পূজা করতে করতে কাবাঘরকে মূর্তির ঘর বানিয়ে ফেলল। যে মানুষগুলো নিজের মাকে পর্যন্ত বিয়ে করা শুরু করে দিল, যে মানুষগুলো নিজের মেয়েকে পর্যন্ত জীবিত অবস্থায় মাটির নিচে পুঁতে ফেলল, যে মানুষগুলো ইতিহাসের এত নিম্নভাবে চলে গেল, সেই মানুষগুলোকে নিয়ে রাহমাতুল লিল আলামিন বলে চিন্তিত নবী আমার জমিনের মধ্যে আসলেন। ঈসা পয়গম্বরকে আল্লাহ আসমানে উঠায় নিলেন, বিশ্ব নবী জমিনের মধ্যে আসলেন। ও মুসলমান বন্ধু, দুনিয়া এসে দেখেন মানব ময়দানে কোনো তাওহীদের তালিম নাই, আসমানি কোনো শিক্ষা নাই, মানুষগুলো বন্য হায়াওয়ান জানোয়ারের মতো হলো। এইদেরকে নিয়ে নবীজি চিন্তা করতে করতে প্রায় 40 বছর নবীর পার হয়ে গেল। এখন নবী বড় চিন্তিত, পেরেশানগ্রস্ত, এবং কি চিন্তা করতে করতে ঘাটে বসে 6 মাস কাটা দিয়েছে। আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। এমন অবস্থায় জিবরাইল নবীর কাছে হাজির হয়ে গেছে, ডাক দিয়ে বলে, ও নবী আপনি পড়েন। নবী বলেন আমি করি। আবার বলে করুন। নবী বলেন বানানা বিকরি। আবার বলে করুন। নবী বলেন বানানা বিকরি। 4 বারের মাথায় জিবরাইল নবীকে ধরলেন, বুকের মধ্যে বুক লাগায় চাপলেন, এমন ভাবে চাপা দিলেন নবী বলেন জান জান বের হয়ে যান। জিবরাইল ছেড়ে দিয়ে বললেন ইকরা বিসমি রাব্বিক। নবী আপনি রবের নামে পড়া পড়েন। আল্লাহু
কার নামের পড়া? রবের নামের পড়া পড়েন, যেই বলে রবের নামের পড়া পড়েন, এক কান দিয়ে নবী 5 আয়াত মুখস্থ করেন। জোরে হবে আল্লাহু আকবার। একটা কান দিয়ে নবী আমার 5 আয়াত মুখস্থ করে ফেলেন। নবী 5 আয়াত নিয়ে মা খাদিজাতুল কুবরার কাছে আসলেন। মা খাদিজাতুল কুবরাকে আয়াতগুলো তালিম দিলেন। আমার ভাইরা, ঘটনা লম্বা সংক্ষেপ করে বলছি। আমার নবী কোরআনের তালিম পৃথিবীর ইতিহাসে সবার আগে যিনি শিখলেন, মাদের ভিতরে তিনি হলেন মা খাদিজাতুল কুবরা। পৃথিবীর মধ্যে বয়স্ক পুরুষদের ভিতরে সবার আগে কোরআন কারীম শিখলেন সিদ্দিক আকবর আবু বকর। সবার আগে কোরআন শিখলেন হযরত বিলাল। আমার ভাইরা, আস্তে আস্তে মুখগুলোর ভিতরে কোরআনের শিক্ষাটা চালু হয়ে গেল। সিদ্দিক আকবরের অবস্থা পরিবর্তন হতে লাগলো। সিদ্দিক আকবর এমন পরিবর্তন আল্লাহ এই কোরআনের শিক্ষার মাধ্যমে সিদ্দিক আকবরকে তো উপরে উঠা দিলেন। সিদ্দিক আকবর দোয়া করলে আল্লাহ তার হাতের দোয়ায় মুর্দা লাশ জিন্দা বানা দেয়। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান ইমানদার ভাই, আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছেন। একটা ছোট্ট কচি মাসুম বাচ্চা নিয়ে বলে, নবীজি আইনা নবী, আমার আব্বা কোথায় গো? আমার জমিনের মধ্যে মা নাই, আমি মা হারায় 3 সন্তান। জমিনে আমার একমাত্র বাবাটাই বুঝি, এই বাবা ছাড়া আমি ঘুমাইতে পারি না। ও নবীজি, আমার আব্বার সন্ধান জানা দেন। আসলে ওই আব্বা চান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। আমার নবী বড় চিন্তায় পড়ে গেলেন। শিশু মাসুম বাচ্চা বাবার সন্ধান চেয়েছে, যদি বলি শহীদ হয়ে গেছে তাহলে সন্তানটা হয়তো সহ্য করতে পারবে না। শহীদের মর্যাদা সে ভালো করে বুঝে না। সুতরাং নবী কি বলে তাকে সান্ত্বনা দিবেন? বাসা হারা ফেলছেন। নবী ডাক দিয়া বলেন, বাবারে, তোর আব্বার খবরটা আমার কাছে নাই। তোর আব্বার খবর নিতে হলে সিদ্দিক আকবর আবু বকরের কাছে যাও। সন্তানটা একটা পাখির মতো সিদ্দিক আকবরের দিকে দৌড় দিছে। সিদ্দিক আকবর আবু বকরের কাছে গিয়া বলে, আবু সিদ্দিক আকবর আবু বকর, এই নবী, আমার আব্বা কোথায় গো? নবীর কাছে আব্বার সন্ধানে গিয়েছিলাম। নবী বলছে, তোমার কাছে নাকি আমার আব্বার সন্ধান আছে? আবু বকর ভাই জ্যেষ্ঠ বুদ্ধিমান, বুঝতে পারলেন নবী তো জানেন লোকটা শহীদ হয়েছে, কিন্তু খবরটা তাকে ডাইরেক্ট করেন নাই, আমার কাছে পাঠাইছেন। সুতরাং আমিও তাকে তার আব্বা শহীদ হয়েছে এমনটা বলে দিলে চলবে না। সিদ্দিক আকবর আবু বকর রহমতের নবীর এই সংবাদ শোনার পর দুনিয়া আল্লাহর আদালতে বাড়ায় দিছে। দিয়া বলতেছে, মনি বাবার এই সন্তানটা আপনাদের তুমি হাসরের মাঠে জিন্দা করবা বিচারের জন্য। আল্লাহ হাসরের মাঠের প্রয়োজন নাই, আমি সিদ্দিকের দুয়ার খাতিরে তুমি এই মুহূর্তে সন্তানটার আব্বা জিন্দা বানা দাও। সিদ্দিক আকবর দোয়া শেষ করতে পারে নাই, আল্লাহ পাক এই মুর্দা মানুষকে জিন্দা বানা দিয়েছে। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। এই কোরআনে কারীম পড়ার কারণে সিদ্দিক আকবরের এত দাম। এই কোরআন কারীম যেই মাসের মধ্যে এসেছে, মাসটার বড় মর্যাদা আল্লাহ বাড়া দিয়েছেন। এই কোরআন মক্কা নগরে এসেছে, মক্কা নগরের মক্কা মসজিদের দাম এত হয়েছে, পৃথিবীর অন্য জায়গায় 1 লক্ষ আমল করলে যেই সওয়াব হয়, কোরআন নাজিলের ঘরের ভিতরে আল্লাহর বান্দারা দিয়ে একটা আমল করলে সেই পরিমাণ সওয়াব হয়। কোরআন মদিনা শরীফে নাযিল হয়েছে, মদিনার মসজিদে কেউ যদি গিয়া একটা নফল আমল করি, পৃথিবীর
অন্য জায়গায় 50,000 রাকাত 50,000 নফল আমলের সওয়াব আল্লাহ দিয়ে দেন। মুসলমান ইমানদার ভাইরা, কোরআনটা যেই দেশের মধ্যে এসেছে, দেশকে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। কোরআনটা যেই মাসের মধ্যে এসেছে, মাসের পরিবর্তন হয়েছে। আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলেন রমজান হচ্ছে মাস, যেই মাসের মধ্যে আমি কোরআন দিয়েছি। আমার মুসলমান ভাইরা, বিশ্বনবী বলেন মান আদ্দা ফরিদাতান কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া। যে ব্যক্তি রমজান মাসের মধ্যে একটা ফরজ আমল করবে, সে যেন অন্য মাসের 70টা ফরজ আদায়কারীর মতো হয়ে গেল। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই কোরআনটা লাইলাতুল কদরের মধ্যে এসেছে। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আমি কদরের রাতে কোরআন অবতীর্ণ করেছি। ওয়া আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে দামি। ও মুসলমান ইমানদার ভাইরা, যে কথা তোমাদেরকে বুঝাইতে চাই, যে কথা বিবেকের কাছে রাখতে চাই, কোরআন যেই দেশের মধ্যে আসলো, ওই দেশটাকে আল্লাহ পরিবর্তন করে দিলেন। যেই মাসের মধ্যে আসলো, মাসটার পদমর্যাদা বাড়ায় দিলেন। যেই রাতের মধ্যে আসলো, সেই রাতের মর্যাদা আল্লাহ বাড়ায় দিলেন। যেই নবীর কাছে আসলো, সেই নবীর মর্যাদা আল্লাহ বাড়ায় দিলেন। যেই উম্মতের কাছে কোরআন আসলো, সেই উম্মতের মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিলেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে কোরআন যখন আসতেছে, আর মানুষ যখন কোরআন শুনতেছে, কোরআন শোনার সঙ্গে সঙ্গে মানুষ পরিবর্তন হয়ে যায়। আমার ভাইরা আবু জাহেল পেরেশান হয়ে গেল। উতবা সাইবা মুমিনদেরকে নিয়ে বৈঠক করলো। বৈঠক করে তারা একটাই কারণ পাইলো, মুসলমানরা এত সবল হয়ে যাচ্ছে, মুসলমানদের শক্তি এত বাড়তেছে। তার এক নাম্বার কারণ হলো মুসলমানদের কোরআনের তেলাওয়াত। মুসলমানদের কোরআনের তেলাওয়াতটা যেই শুনে সেই পরিবর্তন হয়ে যায়। সুতরাং আবু জাহেল ডাক দিয়ে বলে না, اسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহেল ডাক দিয়ে কয়, ও মক্কা নগরের মানুষেরা শোনো, লা তাসমাউ লিহাদাল কুরআন। কুরআন শুনবা না, মুহাম্মদের কুরআন শুনলেই মানুষ পরিবর্তন হয়ে যায়। সুতরাং কুরআন শুনবা না। যেখানে কোরআনের আওয়াজ হয়, সেখানে নাচ জমাও, সেখানে গান জমাও, সেখানে আওয়াজ জমাও, নানান রকমের তত্ত্বযন্ত্র বাজাও, যাতে করে মানুষের কানে মুহাম্মদের তেলাওয়াত না ঢুকতে পারে। মুসলমান ইমানদার ভাইরা, আজকে যদি আমার দোকানের মাধ্যমে, আমার বাজার আয়োজনের মাধ্যমে যদি তাফসীরের কোরআনের মাহফিলের যদি ক্ষতি হয়, তাহলে সেই আবু জেহেলের ঘোষণার সাথে, আবু জেহেলের আমলের সাথে আমার আমল মিলে যায়। মাহফিলের ক্ষতি হয় এমন মার্কেট মাহফিলের আশপাশে যদি মাহফিলের ক্ষতি হয়, বুঝেন নাই কথা? মুসলমান ইমানদার ভাইরা, কিন্তু আবু জেহেল ঘোষণা করে না, মুহাম্মদের কোরআন শোনা যাবে না। রাতের আধারে যারা ঘোষণা দেয়, ওরা আবার মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়। রাতের আধারে কেউ এই দেয়ালে, কেউ আবার ওই দেয়ালে, একজন আরেকজনের আড়াল করে করে কোরআন শোনে। ক্লান্ত হয়ে গেছেন, ঘুমায় গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন শুনবা না, কিন্তু আমার নিজেই কান লাগায় কোরআন শুনে। মাঝে মধ্যে একজনের সাথে দেখা হয়ে যায়, ডাক দিয়া কয়, কি গো ঘটনা কি? তুমি না বললা কোরআন শোনা যাবে না। আবার দেখা যায় তুমি কোরআন শোনা, ঘটনা কি? বলে, আরে মুহাম্মদের কোরআনে এত বলদা, কোরআন থেকে মানুষকে নিষেধ করা যত সহজ, কোরআন না শুইনা ঘরে শুয়া থাকা এত সহজ না। মুসলমান
ইমানদার ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেছেন, আর আকাশ দিয়ে তিন জাতীয় উড়া উড়া যাইতেছে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তেলাওয়াতের আওয়াজ তাদের কর্ণকুহরে ঢুকলো। সবাই বলে থামো থামো, আজকে একটা তেলাওয়াত কি মধুর একটা তেলাওয়াত শুনতেছি। জিন জাতিরা সবাই চুপচাপ নবীর সামনে বসে গেল। নবীজি সূরাতুল জিন তেলাওয়াত করতেছেন। ও মুসলমান ইমানদার ভাইরা, নবীর তেলাওয়াত শুনে সবাই মনোমুগ্ধ নবীর নিস্তব্ধ আছে, সবাই মাটির মধ্যে বসে গেল। এবার শুনতে শুনতে চোখের কোনা বেয়ে পানি পড়তে শুরু করলো। সূরা কন্যা সুবহানাল্লাহ। চোখের কোনা বেয়ে পানি পড়ে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাফীদু মিনাদ দামাই। কোরআন হচ্ছে এমন একটা কিতাব, যেই কিতাবটা তেলাওয়াত করলে মানুষের মাথায় ধরে না, যেই কিতাবটা মানুষের হাতে ধরে না, যেই কিতাবটা তেলাওয়াত মানুষের দিলের মধ্যে আকর্ষণ করে, মানুষের দিলকে ছিঁড়ে ফেলে, মানুষের দিলের ভিতরে বিদ্ধ হয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সেই দিন জিন জাতিরা নবীর কণ্ঠের তেলাওয়াত শুনতেছে, নবীর তেলাওয়াত শুনতেছে। শেষ পর্যন্ত তারা বলতেছে, ও জিন ভাইরা শোনো, আমরা তো হাজার হাজার বছর হায়াত পেয়েছি, আমরা তো তাওরাতের তেলাওয়াত শুনেছি, জাবুরের তেলাওয়াত শুনেছি, হযরত দাউদ নবীর কণ্ঠে জাবুর পর্যন্ত আমরা শুনেছি। তাওরাত, ইনজিল, জাবুর, অন্যান্য আসমানি কিতাবের তেলাওয়াত, বহু কিতাবের তেলাওয়াত আমরা শুনেছি। ইন্না সামি'না কুরআনান আজাবা। আজকে আমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কণ্ঠে একটা আশ্চর্য কিতাবের তেলাওয়াত শুনলাম। ইহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। এই কিতাবের বৈশিষ্ট্যটা হলো, এই কিতাব মানুষকে হিদায়াতের পথ দেখায়, এই কিতাব মানুষকে হিদায়াতের পথ দেখায়, এই কিতাব মানুষকে হিদায়াতের পথ দেখায়। মুসলমান ইমানদার ভাইরা, আজকে এই কিতাব আমাদের কি, আমরা এই কিতাব থেকে দূরে সরে আছি। বেঈমান বিদাতীরা এই কিতাবকে গ্রহণ করেছে, এই কিতাবকে তারা গ্রহণ করেছে, এই কিতাবকে তারা পড়ে, এই কিতাবের ফায়দা তারা নেয়। আজকে মুসলমানেরা কোরআন পড়তে চায় না, মুসলমানরা কোরআনের তেলাওয়াত জানে না। মুসলমান ইমানদার ভাই, ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। সমস্ত দিন জাতিরা বলে এই কিতাব মানুষকে হেদায়েতের পথ দেখায়, সুতরাং আমরা সবাই এই কিতাবের উপরে ঈমান আনলাম। সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, দিন যদি সব ঈমান গ্রহণ করলো, এবার বিশ্বনবী তেলাওয়াতের প্রতি ক্ষুব্ধ হয়ে বুঝে গেল, ইয়ামান দেশ থেকে বড় একদম জাদুঘর ভাড়া করে নিয়ে আসছে। জিমাতকে ডেকে বলে, জিমাত, যদি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জাদুর মোকাবেলা যদি করতে পারো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জাদুকে যদি প্রতিহত করতে পারো, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর জাদুকে যদি প্রতিহত করতে পারো, তোমাকে অনেক বড় উপহার তোমাকে দিব, তোমাকে আন্তর্জাতিক মানের পুরস্কারে পুরস্কৃত করব। মুসলমান ইমানদার ভাই, এবার জিমাত বড় পুরস্কারের আশা নিয়ে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দিকে হাঁটছে। হাঁটতে নবীর সামনে গিয়ে হাজির। নবীজির চার সামনে বসা জিমাত ডেকে বলছে, জিমাতের মন পরিবর্তন হয়ে গেছে, জিমাত তার নিজের বুঝ নিজের থেকে পাওয়া গেছে। নবীজির চেহারা মুবারকের দিকে তাকায় জিমাত বলতেছে, আবু জেহেল, যেই চেহারার সামনে আমাকে পাঠিয়েছো জাদুর মোকাবেলা করার জন্য, আমি আমার জীবনে বহু জাদুকর দেখেছি, আমি আমার জীবনে অসংখ্য জাদুকরের মোকাবেলা করেছি, কিন্তু এই চেহারাটা আমার মন বলছে এই চেহারাটা কোনো জাদুকরের চেহারা হবে না। যে চেহারাটা আকাশের পূর্ণিমার চাঁদ, যে চেহারার সামনে হার মানা জাদুঘরের চেহারা হবে না, নিশ্চয়ই সেই চেহারাটা কোনো পাগলের চেহারা।
জীবন থেকে বলে ও পয়গম্বর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি আমার দেশের বড় কবিরাজ জাদুঘর আবু জেহেল আমাকে ভাড়া করে নিয়ে আসছে আপনার জাদুর মোকাবেলা করার জন্য, কিন্তু আপনার চেহারা দেখে আমার বুঝে আসছে আপনি জাদুঘর। আমি বুঝে ফেলছি আপনি একজন পয়গম্বর। ও পয়গম্বর, আপনি যে কিতাবটা পড়ে মানুষকে হিদায়াতের পথ দেখান, আমি জীবনকে একটু ওই কিতাবের তেলাওয়াত শোনাবেন। আমার নবী জীবনদের সামনে আল্লাহর কোরআনে কারীমের তেলাওয়াত শুরু করে দিয়েছে। জীবন নবীর তেলাওয়াত শুনতেছে আর চোখের পানি ছেড়ে ছেড়ে হাওয়া করে কাঁদতেছে। আল্লাহু আকবার! জীবন হাওয়া করে কাঁদতেছে আর বলতেছে আমি মুহাম্মদ, আমার কলিজায় হিদায়াতের আগুন লাগছে, আমাকে পড়া দেন না। ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা, এই কিতাব নবী মক্কা নগরে নিয়ে আসলেন। যেই মানুষগুলো কাবা শরীফকে তাওয়াফ করেছে, সেই মানুষগুলো এত সুন্দর জীবন, এত সুন্দর চরিত্র ফিরে গেল, সেই মানুষগুলোর পিছনে আল্লাহ লাগায় দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদওয়ান। ও মুসলমান ইমানদার ভাই, এটা পৃথিবীর কোন অন্য কোন শিক্ষা দিয়া হবে না, এটা করতে হবে আল্লাহর কালাম কোরআনে মাজিদের তেলাওয়াত দিয়া। মুসলমান ইমানদার ভাই, মানুষ পশু থেকে মানুষত্ব ফিরে পায় কোরআনে কারীমের তেলাওয়াত দিয়া। ওই কোরআনের দিকে তাকায় দেখো, কোরআনের প্রথম সূরার নাম হলো সূরাতুল বাকারা। কোরআনের প্রথম সূরা বলতেন ফাতিহা। ফাতিহা হলো কোরআনের একটা ভূমিকার পরে আলোচনা আল্লাহ শুরু করেছেন যে সূরাটার মাধ্যমে, সূরাটার নাম সূরাতুল বাকারা। কোরআনে কারীমের শেষ সূরাটার নাম হলো সূরাতুন নাস। সূরাতুল বাকারা মানে গরুর সূরা, গাভীর সূরা। আল্লাহ পাক প্রথম সূরা দিলেন গাভী, গরু, আর শেষ সূরা দিলেন নাস। এর মধ্যে কি তাৎপর্য রয়েছে? ওলামায়ে কেরাম বলেন, এই কোরআন যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ না বুঝবে, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ না পড়বে, ততক্ষণ পর্যন্ত এটা আকৃতিতে মানুষ হলো, প্রকৃতি সত্যিকার অর্থে এটা মানুষ না। এর কাছে মানুষত্বের অনেক কিছু বাকি আছে। এই মানুষটা যখন সূরাতুল ফাতিহা বাকারার মাধ্যমে, এই মানুষটা যখন কোরআনের মধ্যে ঢুকবে, ওই মানুষটার কাছে যখন এরকম ঈমানিয়াতের মাসলা চলে আসবে, এই মানুষটার কাছে যখন আখলাকিয়াতের মাসলা চলে আসবে, ওই মানুষটার মুআমালা যখন কোরআন মতো হয়ে যাবে, ওই মানুষটার ঈমানিয়াত যখন শুদ্ধ হয়ে যাবে, ওই মানুষটার মুআশারা যখন শুদ্ধ হয়ে যাবে, ওই মানুষটার ইবাদত যখন শুদ্ধ হয়ে যাবে, ওই মানুষটার আখলাকটা যখন নবীর আখলাকের মতো হয়ে যাবে, তখনই ওই মানুষটা কোরআনের মেডিসিনের মাধ্যমে সত্যিকারের মানুষ হয়ে যাবে। এজন্য আল্লাহ বলেছেন আর রহমান, আমি আল্লাহ রহমান, আমি রহম করি মানুষকে। এক নাম্বার রহম দিয়েছি, আসমানকে আমি কোরআন দেই নাই, জমিনকে আমি কোরআন দেই নাই, দুনিয়ার বড় বড় মাখলুকগুলোকে আমি কোরআন দেই নাই, এই চন্দ্র সূর্যের মতো জিনিসকে আমি কোরআন দেই নাই, আমি ছোট্ট 3.5 হাত বড় মানুষটাকে আমি কোরআন দিয়েছি। এটা আমি আল্লাহ রহমান, রহম হিসেবে তাকে দিয়েছি। এটা আমার দায়িত্ব ছিল না, আমি রহমান হিসেবে, রহম হিসেবে, কোরআন হিসেবে দিয়েছি। মুসলমান ইমানদার ভাই, এই কোরআন যখন কোন মানুষ শিখতে থাকে, এই মানুষটার পরিবর্তন হতে থাকে, ওই মানুষটাকে আল্লাহ পাক তার কাছে নিয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল গভীর রজনীতে আল্লাহ পাককে স্বপ্ন দেখে ডাক দিয়া বলে, আল্লাহ আপনার বান্দা, আপনার ওলি, আপনার বন্ধু হবে কোন আমল দিয়া। এই সামনে যে মানুষগুলো বসে আছে, আব্বা, আমরা সবাই আল্লাহর ওলি হইতে চাই কি চাই না? আওয়াজ করে বলো, চাই কি চাই না? আমরা সবাই আল্লাহর ওলি হতে চাই। আল্লাহর বান্দা ইমাম আহমদ আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ, আপনার বান্দা, আপনার বন্ধু হবে কোন আমল দিয়া? আল্লাহ পাক জানালেন বিতিলাওয়াতি আল্লাহু আকবার বলেন না। আল্লাহ বলে বিতিলাওয়াতিল কুরআন, কোরআনের তেলাওয়াত দিয়ে আমার বন্ধু হবে। আমার প্রশ্ন করে, আল্লাহ, আপনার বান্দা, আপনার বন্ধু হবে কোন আমল দিয়া? আল্লাহ বলেন
বিতিলাওয়াতিল কোরআন, আবার বলেন লাকুনা মাউদিয়া, আল্লাহ বলেন বিতিলাওয়াতিল কোরআন। এইভাবে এক শব্দের ভিতরে 100 বার প্রশ্ন করে আল্লাহু আকবার, 100 বার প্রশ্ন করে আল্লাহ মা ইয়াতাকাল্লামু বিহিল আবদু ইলাল্লাহ, আল্লাহ আপনার বান্দা আপনার বন্ধু হবে কুনা মাউদিয়া, আল্লাহ রব্বানা বিতিলাওয়াতিল কোরআন। আমার মুসলমান বন্ধু, আজকে বড় আফসোসের বিষয়, আজকে যুব সমাজের দিকে চাই আফসোস, যুব সমাজ ফেসবুকের জেলখানায় আবদ্ধ হয়ে গেছে। একটা লাইক আর একটা কমেন্ট পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা ফেসবুকের মধ্যে সময় দেয়। আওয়াজ করে কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? বন্ধু মনে কষ্ট নিচ্ছে, মনে কষ্ট নিচ্ছে। তুই আমার কলিজার টুকরা, তুই মুসলমানদের মেইন পাওয়ার হলো যুব সমাজ। বাংলাদেশের যুব সমাজ যখন উপরে গেল, বাংলাদেশের যুব সমাজ যখন অঙ্ক হয়ে গেল, আওয়ামী লীগের মতো এত বড় একটা পরাশক্তিগুলি সাত করে দিল। আওয়াজ করে কথা বলে না মুসলমান। এই যুব সমাজ যদি চায়, আমার ভাইরা, এই আপন করার সমাজকে ইসলামী সমাজ বানাইতে অল্প সময়ের মধ্যে সম্ভব। যুব সমাজ যদি চায়, এই আপন করা ইসলামী সমাজ হয়ে যাবে। আপন করার মানুষ নামাজি হয়ে যাবে, আপন করার মানুষ পর্দাওয়ালা হয়ে যাবে। আওয়াজ করে কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? বেঈমান বিজাতিরা একদিক দিয়ে ওই ইসরাইল নামক বেঈমানেরা, একদিক দিয়ে আমেরিকার ওই লাল কুত্তাগুলো আমাদেরকে গুলি করে করে যেখানে পায় মুসলমানদেরকে মেরে ফেলে, মুসলমান স্বাধীন দেশগুলোকে তছনছ করে দিতেছে। আর একদিক দিয়ে স্বাধীন দেশগুলো নীরব নিস্তব্ধ যেই দেশগুলো আছে, যেই দেশগুলোতে নামাজ চলে, রোজা চলে, বাংলাদেশের মতো ইসলাম প্রিয় যেই দেশগুলো আছে, ওই দেশগুলোর যুব সমাজের পরিজার মধ্যে ফেসবুক আর ইন্টারনেট দিয়া তারা ওই ইমানদার যুবকদের কলিজার মধ্যে গুলি চালাইতেছে। এই ফেসবুক নামক ছবি জামানার দাজ্জাল, জামানার দাজ্জাল। ও কলিজার টুকরা জবাব, এই যৌবন একটা আগুন, এই আগুনকে তোমার কন্ট্রোল করতে হবে। যারা যৌবনের আগুনকে কন্ট্রোল করবে না, তাদের আখিরাত নষ্ট হয়ে যাবে। আরে বন্ধু মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদিও তোমার কাছে বড় মোবাইল ফেসবুক মোবাইল থাকে, এই ফেসবুক মোবাইলের মাধ্যমে তোমার চিন্তা করতে হবে, যেটা গ্রহণীয় এটা গ্রহণ করতে হবে, যেগুলো বর্জনীয় আছে সেগুলো বর্জন করে সাবধানতার সাথে মোবাইল চালাইতে হবে। ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও যুবক, এই যৌবনে যদি তুমি তাহাজ্জুদ গুজার হয়ে যাও, এই যৌবনে যদি তুমি কুরআন তেলাওয়াতকারী হয়ে যাও, এই যৌবনে যদি তুমি নামাজি হয়ে যাও, এই যৌবনে যদি তুমি তাফসীর আয়োজক হয়ে যাও, তাহলে তুমি যখন বার্ধক্য তোমার জন্য আসবে, তুমি যখন বার্ধক্যের কারণে এগুলো পারবা না, তোমার রহমান এত দয়াময় ফেরেশতাকে ডেকে বলবে, ও ফেরেশতার দল, আমার বন্ধু যৌবনে যত গুনাহ আমল করতো, যৌবনের সব আমলগুলো বার্ধক্যের কারণে পারে না, প্যারালাইসিসের কারণে পারে না। আমার বার্ধক্য তো আমি দিয়েছি, আমার বন্ধুটাকে তুমি ওই যৌবনে যত নেক আমল করেছে, এই নেক আমলগুলোর সওয়াব তোমরা লিখতে থাকো। যুবক, এজন্য যৌবনকাল কোরআন প্রেমী হয়ে যাও, যৌবনকালটাকে আল্লাহর আদালতে উৎসর্গ করো, আল্লাহর পথে আল্লাহর রাহে কুরবানি করো। যৌবনে যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহ পাক তাদেরকে আরশে আজিমের মেহমান বানায় দিবে। আরে মুসলমান, এই যে ছবি ছায়াইনি গুলো তোমার বড় বানাইতে পারবে না, এই চ্যানেল দিয়ে তুমি বড় হইতে পারবা না, এরকম ভাবে প্রচারণা দিয়ে তুমি বড় হইতে পারবা না। বড় হইতে পারবা যদি আসমান ওয়ালা তোমারে বড় বানায়। আওয়াজ করে কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোরআন করবা, ঘরের ভিতরে কোরআন করার আমল চালু করবা। আজকে ঘরের ভিতরে বরকত নাই। নবীর সাহাবীরা বড় অভাবী মানুষ ছিল, টাকা পয়সা তেমন কিছুই ছিল না, ইনকামের রাস্তা ছিল না, ঘরের ভিতরে এসি ফ্যান এয়ার কন্ডিশন কিছুই ছিল না। আমার ভাইরা ঘরগুলো ছিল শান্তিতে ভরপুর। আজকে আমাদের ঘরের ভিতরে এসি এয়ার কন্ডিশন, আজকে আমাদের ঘরের ভিতরে কত সোফা, কত ফ্যান পাকা, কিন্তু মানুষের জীবনগুলো বড় অশান্তিতে ভরা।
গায়ের পেশা হুজুরের কাছে গেলে দেখি আয় আয় কত মানুষ, চেহারা স্বাস্থ্য কত না দুষ্ট, ওই মানুষগুলো আইসা গোপনে গোপনে কান্দে হুজুরের কাছে বৈশা নীরবে নীরবে কান্দে আর বলে হুজুর বড় অশান্তিতে আছি। মনে মনে বলি আরে মানুষ তো শান্তিতে নাই, এই যে মানুষের অশান্তি, ছেলেগুলো তার মায়ের কথা শুনে না, বাবার কথা মতো চলে না, সমাজে যুবক মানুষগুলো বুড়া মানুষগুলোকে মূল্যায়ন করে না, এই যে অবমূল্যায়ন চলছে, আলেম ওলামার ইজ্জত নাই, দামি মানুষগুলোর দাম নাই, সঠিক কথার মূল্যায়ন নাই, হক পথে চলার কোনো দাম নাই। কথা বলেন কথা ঠিক কি ঠিক না? এই যে মানুষের অধঃপতন, এই যে অবমূল্যায়ন অবক্ষয় চলছে, এর মূল কারণ হলো মুসলমানরা কোরআন থেকে দূরে সরে, মুসলমানের কাছে কোরআনের তেলাওয়াত নাই। নবীর সাহাবীরা ভালো করে কোরআনের তেলাওয়াত জানতো, এমন কোন একজন সাহাবীও খুঁজে পাওয়া যাবে না যার কাছে নবীর কোরআনের তেলাওয়াতটা বিশুদ্ধ ছিল না। আজকে মসজিদ ভর্তি মুসল্লি, সব মুসল্লির কেরাত অশুদ্ধ, শান্তির কেরাত অশুদ্ধ। 40 বছর ধরে আযান দেয়, কাটকামতি সালাত, এখনো কাটকামতি সালাই চলতেছে, মত পর্যন্ত কাটকামতি সালাতে দেখেন। কথা বলেন না কেন মুসলমান? একটা আযান শুদ্ধ হয় না, একটা ইকামত শুদ্ধ হয় না। মুসলমান ইমানদার ভাইরা, কারণ কি? কারণ হচ্ছে কোরআনের সাথে আমাদের আচরণ বড় দুর্বল। একটা ছেলে যদি ইংলিশ মিডিয়ামে পড়ে, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, বাবা নিজেকে বড় গর্বিত বাবা মনে করে, বাবা নিজেকে বড় উন্নত মনে করে, কিন্তু একটা ছেলে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়ে, আল আজহার বিশ্ববিদ্যালয়ের মধ্যে পড়ে, ওই ছেলেটার জন্য বাবা লক্ষ লক্ষ টাকা খরচ করতে চায়। যেই ছেলেটা এই নুরানি ফুরকানিয়া মাদ্রাসার মধ্যে পড়ে, তার জন্য 200 টাকা খরচ করতে রাজি না। অসংখ্য ঘর আজকের পৃথিবীতে, আজকের বাংলাদেশে অসংখ্য ঘর এমন আছে, সেই ঘরের ভিতরে টিভি, সেই ঘরের ভিতরে আছে কোরআন, একদিক দিয়ে টিভি একদিক দিয়ে কোরআন। কোরআনের যত্ন, টিভির যত্নটা কোরআনের যত্নের চাইতে অনেক বেশি। আরে আওয়াজ করে মুসলমান বান্দার ভাইরা, টিভির যত্ন অনেক বেশি। বারবার টিভিটাকে করে, সকালে টিভি করে, বিকালে টিভি করে, বারবার টিভি করে বন্ধ করে, কিন্তু আল্লাহর কোরআন বছর পার হয়, মাস পার হয়, দিন পার হয়, কোরআন কেউ পড়ে না, কোরআন কেউ ধরে না। অথচ কোরআন হচ্ছে রহমত। আল্লাহ বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিন বান্দার জন্য রহমত হলো কোরআন। মুমিন তোমার এত ইনকাম লাগবে না, মুমিন এত ইনকাম নিয়ে তো টেনশন করা লাগবে না, এত সুদের আড্ডায় যাওয়া লাগবে না, এত মদের আড্ডায় তোমাকে যাওয়া লাগবে না। আল্লাহর কোরআনটা ঘরে চালু করো, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত চালু করো, ঘরের ভিতরে সূরা আল-ফাতিহার তেলাওয়াত চালা দাও, ঘরের ভিতরে সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দাও, ঘরের ভিতরে বেশি বেশি ইখলাসের তেলাওয়াত চালু করো। মুসলমান দেখবা ঘরের ভিতরে তোমার টাকা পয়সার অভাব হলেও শান্তির অভাব হবে না। রহমতে ঘরটা ভরা থাকবে, মনের ভিতরে শান্তি থাকবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন জিকিরের মাধ্যমে মানুষের কলবের মধ্যে শান্তি তৈরি হয়। আর জিকিরের ভিতরে বড় একটা জিকিরের নাম হলো তিলাওয়াত কোরআন। এই তিলাওয়াত কোরআন বানাও মুসলমান ইমানদার ভাইরা। ছোট্ট ঘটনা দিয়া বয়ান শেষের দিকে যেতে হবে। বহু উলামায়ে কেরাম আছে, লম্বা ওয়াজ করার নাম বক্তাগিরি না, বুঝলেন না? ঠিক। সুতরাং দিকে দিকে গাড়ি সারা দিন আপন কথা বলে, এর নাম বক্তা। বক্তা মানে হলো টাইমের উপরেই কথা বলতে হবে। যেখানে গেছি পরিস্থিতি যা হয়েছে তার উপরে, এখানে খাবার হয়েছে 10 জনের, 15 জন লোক হয়েছে, মিলিয়া খাইতে হবে, এটার নাম হলো ইফতার। কথা বলেন ঠিক? কথা ঠিক কি না? বাস যা হয়েছে তা উপরে আলহামদুলিল্লাহ, এর বাইরে আর কিছু এক্সট্রা আছে, ওদের আমনে কোহায় না বলতে, আমনের জন্য মাফিয়া আসা যায় না। আমনের কাজ হলো এই বক্তাটা আপনার সবচেয়ে ভালো লাগছে, ওনাকে বাড়ির দাওয়াত দিবেন, ভাত দরটা ওয়াজ করবেন, শেষ। আমি আরেক মাহফিলে নষ্ট করে লাগেন একজন যে এটা হবে না, এটা থাকবে, এর মধ্যে সৌন্দর্যতা বিনষ্ট হয়। কথা বলেন কথা ঠিক কি? অনেকগুলো নিয়ম কানুন আছে। মহাজারাম দোস্ত আল্লাহর গোলামেরা, ইমাম গাযালি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাক দেখে বলছে, গাযালি
রহমতপুরের মধ্যে আমার এক ওলি মারা গেছে জানাজা পর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ জানাজার দাওয়াত দিতে মানুষ, তার দাম কম না বেশি? আমার মতো এইরকম ছোটখাটো মানুষ না। আল্লাহ বলছে আমার ওলি মারা গেছে জানাজা করে আয়। আমার ভাইরা এবার ইমাম গাজালি দৌড়তে শুরু করেছে। রাতে রাধারে রহমতপুরে গিয়া হাজির। ডেকে বলে, ও ভাইরা, রহমতপুরের মানুষগুলোকে বলে, ও রহমতপুরের ভাইরা, তোমাদের গ্রামের মধ্যে আব্দুর রহমান আল্লাহর ওলির বাড়ি কোনটা? লোকেরা বলে, হুজুর আমাদের গ্রামের মধ্যে আল্লাহর ওলি আব্দুর রহমান কাউকে আমরা চিনি না। বলে, শুনে ওই যে গ্রামের মাথার মধ্যে শুনেছি আর একজন কাকুরি আব্দুর রহমান মারা গেছে, হুজুর দেখতে পারেন গিয়া? হুজুর দৌড়ে আব্দুর রহমান কাকুরিয়ার বাড়িতে হাজির। গিয়া দেখে আব্দুর রহমানের সন্তানগুলো আব্দুর রহমানের লাশ নিয়ে কাঁদতেছে। ডেকে বলে, ও আব্দুর রহমানের সন্তানেরা কেন কান্দো? বলে, হুজুর আমার আব্বার লাশের জানাজা কেমন হবে? আমার আব্বার লাশের জানাজা কি হবে? কে লাশের জানাজা করবে? ও মুসলমান ইমানদার ভাইরা, আমার আব্বার লাশের জানাজা কে পড়াইবে? হুজুর আমরা তো বড় হুজুরের ঠিকানা জানি না, আমরা তো জানাজা কাফন দাফন কিছু বুঝি না, আমরা তো সাধারণ মানুষ। হুজুর এই চিন্তা নিয়ে কাঁদতেছি। হুজুর বলে, চলো আমাকে একটু সহযোগিতা করো। এবার গোসল কার্যক্রম শুরু হয়ে গেল। আমার ভাইরা কাফন করানো হয়ে গেল, জানাজা হয়ে গেল। এবার দাফনের জন্য কবরে নামা হলো। আল্লাহর ওলি ইমাম গাজালি নিজে কবরের মধ্যে নামলেন, আর কবরের মধ্যে নেই না। মনে মনে চিন্তা করেন, আল্লাহ যে বললেন আল্লাহর বন্ধু আব্দুর রহমান, আমি তো আব্দুর রহমান পাইলাম যে, কিন্তু এটাই আল্লাহর বন্ধু কিনা তা তো জানি না। কারণ এই মুসলমান ভাই, কারণ আল্লাহর ওলি কারো কপালে লেখা থাকে না। আওয়াজ করে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য তো ভাই সাহেব ছোট্ট বাবা উঠি, ছোট্ট বাবা এগুলো উঠি 12 বছর মুসলমান নিজেও উঠি। বাংলাদেশে পীরের অভাব নাই, আসল পীরের বড় অভাব। বলে, জানো বাবা বড় কামেল? বলে, কেমনে? বলে, মাথার মধ্যে জ্বর, গায়ের মধ্যে সালাসর, পকেটের মধ্যে গাঞ্জার ভর। আরে আওয়াজ করে কথা বলে না? কত রকমের বন্যামি বাংলাদেশে চলে। আমার মন দেওয়ানা, যাইতে মদিনা টুনটুনা টুনটুন। আরে কথা কয় না মুসলমান। আমার ভাইরা, এজন্য আসল পীর হলো কোরআনওয়ালা পীর। তার কাছে কোরআন নাই, হাদিস নাই, সে নিজে নিজে কানা। আরে কথা বলে না মুসলমান। আর ভাই সে কানা, সে নিজে কানা, সে কোনোদিন কোন মানুষকে রাস্তা দেখাইতে পারবে না। আসল পীর হতে গেলে কোরআন বলা হওয়া লাগবে, হাদিস বলা হওয়া লাগবে। আসল পীর হইতে গেলে ওই আল্লাহ ওয়ালাদের হাত ধরে ধরে পীর হওয়া লাগবে। ও মুসলমান, লাল সামুদিয়া পীর হওয়া যাবে না, সাজদানিয়া পীর হওয়া যাবে না, মহিলানিয়া পীর হওয়া যাবে না, বাদ্য বাজায় পীর হওয়া যাবে না, শরীয়তের বাহিরে পীরগিরি চলবে না। কারণ বিশ্বনবীর যে কোনো পীর জমিনের মধ্যে কেউ নাই, নবীর সাথে তার পীরালি মিলে না, ও পীর নয়, পীর নামের দোকানদার। মুসলমান ইমানদার ভাই, যেই পীর ভণ্ড তার মুরিদেরা ভণ্ড, যেই পীর ভালো না তার মুরিদেরা ভালো না, যেই পীর মাঝে মধ্যে পীরি গায়, নিঃসন্দেহে তার মুরিদেরা গান্ধার। এজন্য পীর ধরবা, ভালো জায়গা দিতে ধরবা, নামাজি দেখে ধরবা, আল্লাহওয়ালা দেখে ধরবা। আল্লাহওয়ালা পীর হবে, মুরিদের দিলের ভিতরে এমনিতেই অটোমেটিক পরিবর্তন তৈরি হবে। পরিজাত টুকরা মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। ইমাম গাজালি চিন্তা করে লোকটাই যেই কিনা অন্য জায়গায় আব্দুর রহমান বুঝলাম না, এমন সময় নাকের মধ্যে জান্নাতি আতরের ঘ্রাণ করে। আস্তে আস্তে জোরে বলেন, জোরে বলেন, আল্লাহু আকবার বলেন। ও পরিজাত টুকরা মুসলমান, এবার বুঝার বাকি নাই। এবার এবার আল্লাহর ওলি ইমাম গাজালি তার সন্তানগুলোরে ডেকে কয়, আরে আব্দুর রহমানের সন্তানের দল, বলো বলো তোমার আব্বা মনের কারো
যদি বলো সন্তানগুলো বলে হুজুর আমার আব্বা তো জানতাম কাকুরিয়া, আমার আব্বা তো এলাকার প্রসিদ্ধ কাকুরিয়া, বড় শিক্ষিত কেউ না, আমার আব্বা সারাদিন জঙ্গলের মধ্যে কাঠ কাটে বাজারগুলোর মধ্যে বিক্রয় করে আমাদেরকে সংসার চালাইতেন। আর রাতের বেলা আমার আব্বা দেখেছি হুজুর দুনিয়ার কোন টিভি সিনেমার মধ্যে যাইতেন না। আমার মুসলমান ইমানদার ভাইরা বর্তমান জামানার কিছু কিছু মুরব্বী হলো সমাজের জন্য অভিশাপ, আর কিছু কিছু মুরব্বী হলো সমাজের জন্য আশীর্বাদ। অসংখ্য মুরব্বী এমন আছে রাইতের 10টা 11টার সময় টেলিভিশনের সামনে মোরাকাবা করেন। আছে কথা বলেন আছে না নাই? আমাদের আপন পাড়াতে আছে কিনা জানা নাই? এই যে টেলিভিশনের মধ্যে যারা আযান বোঝে না, নামাজ বোঝে না, রোজা বোঝে না, আল্লাহ বোঝে না, খোদা বোঝে না, এই সমস্ত মুরব্বিগুলো হলো প্রত্যেকটা সমাজের জন্য গজবের কারণ। কলিজার টুকরা মুসলমান ইমানদার ভাই, আর যেই সমস্ত মুরব্বি আযানের পরে নিজেও মসজিদের মধ্যে যায়, বাচ্চাগুলোকে কোরআনের মাদ্রাসায় পাঠায়, তাহাজ্জুদের সাজদায় গিয়া এই এলাকার যুবক বেনামাজি মানুষগুলোর জন্য চোখের পানি দিয়ে কাঁদে, ওই সমস্ত মুরব্বিগুলো হলো সমাজের জন্য আশীর্বাদ। ওদের কারণে সমাজের মধ্যে রহমত, ওদের কারণে সমাজকে আল্লাহ বিপদ থেকে বাঁচায়, ওদের কারণে ঘরগুলোকে আল্লাহ রহমতের বৃষ্টিতে ভিজায়। মুসলমান ভাইরা আল্লাহর গোলাম এবার ইমাম গাযালী ওই সন্তানগুলো রেখে বলে হুজুর আমার আব্বা টিভি সিনেমার মধ্যে যাইতেন না, আমার আব্বা রাতের বেলা যখন ফিরতেন আল্লাহর কালাম কোরআনে মজিদ নিয়ে বসতেন, কোরআন থেকে প্রিয়াকে মুখে লাগাইতেন সুমা খাইতেন, আর টুকরে টুকরে কাঁদতেন আর বলতেন আল্লাহ আমি আব্দুর রহমান বড়ই হতভাগা বান্দা, আমি আব্দুর রহমান তোমার কোরআনটা পড়তে পারলাম না, যদি কোরআন পড়তে ভালো করে পারতাম, যদি আমার আরো বেশি সময় থাকতো, আমি বেশি সারাদিন তোমার কোরআনটা বসে বসে পড়তাম। এই বলে দেখতাম হুজুর আমার আব্বা টুকরে টুকরে কোরআন ধরে ধরে কাঁদতেন, প্রত্যেকটা হরফে হরফে আঙ্গুল রেখে রেখে কাঁদতেন। এই বলে সন্তানগুলো ঘর থেকে কোরআনের কফি নামে আনছে, হুজুর পাতা উল্টা দেখি প্রত্যেকটা পাতায় পাতায় আব্দুর রহমানের চোখের পানির দাগ দেখা যায়। আজকে মানুষের কাছে চোখের পানি নাই, আজকে মানুষের কাছে চোখের পানি নাই, আজকে মানুষের কাছে কোরআনের তেলাওয়াত নাই। মেয়েটা কোরআন পড়ে না, বিবিটা কোরআন পড়ে না, নিজের বোনটা কোরআন পড়ে না, নিজেও কোরআন পড়ে না। কোরআন পড়া যারা পারে তারাও পড়ে না, যারা পারে না তারাও চেষ্টা করে না। আওয়াজ করে কথা বলেন, কথা ঠিক কি ঠিক না ভাই? এজন্য ভাই আমি বলি একটা করে হরফ পেতে 10টা করে নাকি, চলো না ভাই সবাই মিলে কোরআন পড়া শিখি। রাজি আছি সবাই? আর এই কোরআনের মাদ্রাসা, এই যে কোরআনের ফুরকানিয়া মাদ্রাসা, এই যে আবুল কালাম মাদ্রাসা, দুনিয়ার সব বিদ্যালয়গুলোর মধ্যে টাইম পড়া হয়, আর এই বিদ্যালয়ের মধ্যে ফুল টাইম পড়ালেখা হয়। আমার কথা বলেন ঠিক কি ঠিক না? এখন তার মাদ্রাসাতে পড়ালেখা হয় দিনে রাতে। আওয়াজ করে বলতে হবে ঠিক কি ঠিক না? এখন তার মাদ্রাসাতে পড়ালেখা হয় দিনে রাতে, মাদ্রাসে কওমিয়তে পড়ালেখা হয় দিনে রাতে। ওই মাদ্রাসার উস্তাদেরা বড়ই মেহনতি, তাদের সময় ঘরে ওঠে সাহাবী জাতি। দিন ইসলামের বারে গতি, দিন ইসলামের বারে গতি, দিন ইসলামের বারে গতি তাদের দ্বারাতে। এখন তার মাদ্রাসাতে পড়ালেখা হয় দিনে রাতে, এই মাদ্রাসে কওমিয়াতে পড়ালেখা হয় দিনে রাতে, এই মাদ্রাসে কওমিয়াতে মানুষ গঠন করে আল্লাহর পথে। আওয়াজ হবে ঠিক ঠিক না? এসব আমি ছাত্র নিয়ে ওই মাদ্রাসার সেবা, খবর সময় আলে মোলামা হাফেজের বাবা। এসব আমি ছাত্র নিয়ে ওই ইসলাম
বাবা পাবতাতে সুখের জীবন পাবতাতে সুখের জীবন পরপারেতে এখন পারার মাদ্রাসাতে পড়ালেখা হয় দিনে রাতে মাদ্রাসে কাউনিয়াতে পড়ালেখা হয় দিনে রাতে এখন পারার মাদ্রাসাতে পড়ালেখা হয় দিনে রাতে ওই এলাকার বিদেশিরা তাদের সবে ঘরে উঠেছে জান্নাতি বাগান সুখে দুঃখে থাকে তারা সুখে দুঃখে থাকে তারা মাদ্রাসার সাথে এখন পাড়ার মাদ্রাসাতে পড়ালেখা হয় দিনে রাতে যদি আওয়াজ করে বলেন ঠিকই ঠিক না মাদ্রাসার সাথে আসি থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার ভাইরা আমি আর সামনে আগাচ্ছি না মেহমানরা কথা বলবে বিশেষ করে গোসগায়ে বিশাল হুজুর আমাদের গ্রন্থার বয়ান আর ওনার বিরিজের বয়ানের নাম সমান এক একটা কথা হচ্ছে সুরের চেয়ে নূরে ভরপুর আল্লাহ তাআলা নূরে ভরপুর করে দেন ঠিক না বলে আমার ভাইরা আল্লাহ ওনাদের বয়ান লাগে না তাদের চেহারা দেখলে গুনাহের দিন পরিবর্তন হয়ে যায় আমি আমার কথা শেষ করছি আমার ভাইরা আমরা এই মাদ্রাসার পক্ষে আছি না আমি কিছু মানুষ করতে মুজাহিদ এখান থেকে চাই অন্যদিন দেখা হবে অন্য বিষয়ে কথা হবে আমি কিছু মানুষ দেখতে চাই যারা মাদ্রাসার জন্য কিছু আর্থিক অনুদানে আমরা শরীক হতে চাই আমরা এরকম ভাবে ৫,০০০ টাকা দিতে পারবো ৫,০০০ টাকা দিতে পারবো